হ্যালো স্টুডেন্টস, আমি আজকে একটা ট্রায়াল ব্যালেন্সের অ্যাডজাস্টিং থেকে অ্যাডজাস্টিং জার্নাল করব এবং 3 কলাম লেজার করব এবং সেখান থেকে কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেটা শিখাবো। আমরা আমার শিটের 12 নম্বর অঙ্কটা বেছে নিলাম। তো প্রথমে আমরা অ্যাডজাস্টিং জার্নালটা করি। আমি অঙ্কটা পড়ি। Monica started her own consulting firm, Monica Consulting, on May 2006. Trial balance at May 31 is as follows. ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এরপরে নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে 7টা। প্রথমটা আমি পড়ি। এ, টাকা 1000 অফ সাপ্লাইজ হ্যাভ ইউজড ডিউরিং দ্য ইয়ার। 1000 ইউজড হয়েছে। ইউজড উপরে আছে সাপ্লাইজ, নিচে হলো ইউজ মানে এক্সপেন্স। তো সাপ্লাইজ এক্সপেন্স, তো আমরা লিখি 2006 মে 1 এ নম্বর। তো উপরে সাপ্লাইজ, নিচে এক্সপেন্স, নিচেরটা ডেবিট হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। নিচের টাকাটা ইউজ হবে 1000। বি নম্বর, ট্রাভেল এক্সপেন্স ইনকার্ড বাট নট পেড অ্যাট মে 31, 2006 টাকা 2000। ট্রাভেল এক্সপেন্স ইনকার্ড বাট নট পেড মানে খরচের বকেয়া। বি নম্বর, ট্রাভেল এক্সপেন্স ডেবিট, ট্রাভেল পেবল ক্রেডিট, ট্রাভেল এক্সপেন্স পেবল ক্রেডিট 2000। সি নম্বর আমি পড়ি। দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। উপরে আছে প্রিপেড ইন্স্যুরেন্স আর নিচে বলছি ইন্স্যুরেন্স পলিসিরও 1 ইয়ার। নিচে প্রিপেড বা এক্সপেন্স কিছু বল নাই। তখন আমি বলছিলাম নিচে কিছু না বললে উপরে উল্টায় দিলে হয়। উপরে প্রিপেড আছে ডেবিট হয়ে যাবে ক্রেডিট, তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 1 ইয়ার মানে 12 মাসের। তবে কি করব, আমরা তো 1 মাস অঙ্ক করতেছি, 12 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ। প্রিপেড আছে 2400 ভাগ 12 পূরণ 1, 200 টাকা। ডি নাম্বার, টাকা 1000 অফ দ্য ব্যালেন্স ইন দ্য আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিমেন আনআর্নড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। আনআর্ন সার্ভিস রেভিনিউ রিমেন আনআর্ন মানে এখনও আর্ন হয় নাই। তো আমরা উপরে দেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে বছরের প্রথমে 5000, আর এখন মাসের প্রথমে আছে 5000, আর এখন মাসের শেষে বলতেছে আনআর্ন আছে 1000। তার মানে বাকি 4000 আর্নড হয়েছে। আর্নডে যাবে তা করবো। আনআর্ন আছে রেয়ামিলেট ক্রেডিট হয়ে যাবে, আর্ন হলে হবে ডেবিট। তার মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্ন ছিল 5000 আর বছর শেষে আনআর্ন হলো 1000। এখন বিয়োগ দিলে আর্ন হয়েছে কত? 4000। আনআর্ন থাকে ক্রেডিট হয়ে গেছে ডেবিট। আনআর্ন হলে এটা মনে রাখবা। নাম্বার ই, 2 employees who are paid টাকা 11,500 each for a week were not paid for last week. 2জন এমপ্লয়িরে বেতন দেই নাই 11,500 টাকা করে। তার মানে 11 × 22 23,000 টাকা আমরা বেতন দেই নাই। তো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। এফ, the office furniture has a 5 years life with no salvage value. It is being depreciated টাকা 200 per month for 60 months.
আমাদের বলতেছে 5 বছর, 5 বছরে কত মাস, 5 বরং 60 মাসের আমাদের একটা ফার্নিচার আছে, এটা 60 মাস যাবে। তো প্রতি মাসে ডেপ্রিসিয়েশন হয় কত, 200 টাকা বলে দিছে। আর যদি আমরা 60 দিয়ে ভাগ দিতাম তাও হতো, 200 টাকাই হতো। তো আমরা লিখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার ক্রেডিট 200। ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 5500 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড। তার মানে আমি তো বলছিলাম ইনভয়েস থাকলে, বিল থাকলে, এগুলো থাকলে বকেয়া বোঝা, আয়ের বকেয়া। সার্ভিস আমরা দিছি এখনও টাকা পাই নাই, রেকর্ড করি নাই, তার মানে এটা বকেয়া, আয়ের বকেয়া যাবে। তো আমরা কি লিখি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5500। এখন দেখো আমরা জার্নাল করলাম। এখন এই জার্নাল থেকে আমরা কি করব, 3 কলাম লেজার করব। 3 কলাম লেজার কিভাবে করে দেখো, আমাদের লেজার করতে গেলে এখানে প্রত্যেকটা আইটেমের লেজার করতে হয়, কিন্তু আমাদের সবগুলো না করলেও চলে। আমরা শুধুমাত্র যে আইটেম, এই যে এখানে রেয়ামিল এবং জার্নাল মিলিয়ে দেখব যে আইটেমগুলো একাধিক আছে, অর্থাৎ 2বার আছে বা 3বার আছে, সেইগুলো আমরা চিহ্নিত করি, তারপরে আমরা লেজার করব। তা আমরা এক কাজ করি, প্রথমে দেখি সাপ্লাইজ এক্সপেন্স রেয়ামিলের নাই, সাপ্লাইজ আছে একটা দাগ দেই। তারপর ট্রাভেল এক্সপেন্স রেয়ামিলের নাই, ট্রাভেল পেবল রেয়ামিলের নাই, এগুলো সিঙ্গেল করে আছে, দাগ দেবো না। ইন্স্যুরেন্স এক্সপেন্স রেয়ামিলের নাই, দাগ দেবো না। প্রিপেড ইন্স্যুরেন্স আছে, আমরা একটা রেয়ামিলের দাগ দিই। তারপরে আনআন সার্ভিস রেভিনিউ রেয়ামিলে আছে, একটা দাগ দেই। সার্ভিস রেভিনিউ রেয়ামিলে আছে, একটা দাগ দেই। স্যালারি এক্সপেন্স রেয়ামিলে আছে, একটা দাগ দেই। স্যালারি পেবল নাই, দাগ দেবো না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেয়ামিলে নাই, ওই অ্যাকুমুলেটেড রেয়ামিলে নাই। আর অ্যাকাউন্টস রিসিভেবল রেয়ামিলে আছে, আমরা রেয়ামিলে দাগ দেই। আর সার্ভিস রেভিনিউ রেয়ামিলে আছে, আগে দাগ দিছি। তা আমরা দেখলাম যে 1 2 3 4 5 6টা দাগ দিলাম। তা আমাদের 6টা লেজার করলেই চলবে। 6টা লেজারের ঘর আমরা করি। স্টুডেন্টস, এখন আমি দেখাবো কিভাবে আমরা অ্যাডজাস্টিং জার্নাল থেকে 3 কলাম লেজার করব। দেখো আমরা করতেছি অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল সবসময় আমরা বাইরে ডেবিট লেজার, আমি একটু সাইডে লিখে দিলাম, এটা হলো ডেবিট লেজার, কারণ রেয়ামিলের ডেবিট দিকে থাকে। রেয়ামিল থেকে দেওয়া বলে দেখে নাও। ডেবিট লেজারে সবসময় মনে রাখবা, এই ব্যালেন্সের সাথে ডেবিট দিকে বসলে যোগ হবে, আর ক্রেডিট দিকে বসলে বিয়োগ হবে। ডেবিট লেজারে ডেবিট যোগ হয়, ক্রেডিট বিয়োগ হয়। আর যখন ক্রেডিট লেজার করব, তখন ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিটটা যোগ হবে, ডেবিটটা বিয়োগ হবে, বিপরীত। তা আমরা দেখো প্রথমেই দেখবো যে রেয়ামিলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের কত আছে। রেয়ামিলে আছে 10,000 টাকা। তো এখানে লেখা 2006 মের 1 ব্যালেন্স বিডি 10,000 টাকা এনে এই ব্যালেন্সে বসাও। তারপরে কি করবে, এই যে এখানে দেখো অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে ডেবিট দিকে আছে, এই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিটের টাকাটি নিয়ে ডেবিটে বসাও 5500। আর অ্যাকাউন্টস রিসিভেবলের বিপরীত আছে সার্ভিস রেভিনিউ, ওইটা লিখতে হবে, বিপরীত লেখাটা লিখবে। টাকা ডেবিটটা ডেবিটই লিখবে, অ্যাকাউন্টস রিসিভেবলের সোজা, কিন্তু লেখাটা হবে উল্টা, সার্ভিস রেভিনিউ। এটা হবে মে 31। আর সার্ভিস রেভিনিউ আর নাই, একটাই আছে। এখন এই যে ডেবিট লেজারে ডেবিট দিকে বসছে, এটা যোগ হবে, অর্থাৎ 15,500 হবে। এবার দেখো প্রিপেড ইন্স্যুরেন্স, ঠিক আছে কিভাবে করো, 2006 মের 1 প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু ডেবিট লেজার।
তো প্রিপেড ইন্স্যুরেন্স দেখো ডেবিট লেজার প্রথমে লেখো ব্যালেন্স বিডি। আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আছে 2400 রেয়া মিলে। এই রেয়া মিলের টাকাটা এই ব্যালেন্সে লেখো। এরপরে তোমরা কি করবে, প্রিপেড ইন্স্যুরেন্স এখানে খুঁজবে। এখানে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স আছে যে ক্রেডিট দিকে 200, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট দিকে 200, তা আমরা ক্রেডিট দিকে রেখি 200, কিন্তু লেখাটা হবে ডেবিট, উল্টা লেখাটা হবে বিপরীত, ইন্স্যুরেন্স এক্সপেন্স। মনে রাখবে লেজার নিয়ে হলো প্রিপেড করলে এটার বিপরীত লেখাটা বসে, প্রিপেডের মধ্যে প্রিপেড বসে না। এখন ডেবিট লেজার ক্রেডিট দিকে বসছে, এটা থেকে এটা কি হবে, বিয়োগ হবে। সাপ্লাইস এটাও ডেবিট লেজার, তো লেখো 2006 মের 1 ব্যালেন্স বিডি। দেখো রেয়া মিলের থেকে ব্যালেন্স টাকাটা যাবে, সাপ্লাইজের ব্যালেন্স হলো 2600, এই যে ব্যালেন্সের ঘরে লিখো 2600। এখন দেখো তোমার সাপ্লাইজ, আমাদের সাপ্লাইজ আছে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে হলে আমরা টাকাটা লিখবো ক্রেডিট দিকে, কিন্তু লেখাটা উল্টা, সাপ্লাইজ এক্সপেন্স। 31 তারিখ সাপ্লাইজ এক্সপেন্স, ডেবিট লেজারে ক্রেডিট দিকে বসছে, বিয়োগ হবে 1600। এরপরে আনান সার্ভিস রেভিনিউ। আনান সার্ভিস রেভিনিউ হলো আয়ের অগ্রিম দায়, দায় হলো সবসময় ক্রেডিট লেজার। এখানে 2006 মের 1 ব্যালেন্স বিডি লেখো। ব্যালেন্স বিডি কত, আনান সার্ভিস রেভিনিউ আছে 5000, এখানে লেখো 5000। তারপরে কি করবে, জাবেদায় যাও, দেখো আনান সার্ভিস রেভিনিউ আছে ডেবিট দিকে 4000, আর এটার বিপরীত আছে সার্ভিস রেভিনিউ। তো তোমরা এক কাজ করো, মের 31 দিয়ে লেখো, এই যে এই আনান সার্ভিস রেভিনিউ ডেবিট দিকে 4000 লেখো, আর এটার উল্টা লেখো সার্ভিস রেভিনিউ। আর ক্রেডিট লেজারের ডেবিট দিকে বসলে বিয়োগ হয়, আর ক্রেডিট লেজারের ক্রেডিট দিকে বসলে এটার সাথে যোগ হয়, তো বিয়োগ হয়ে 1000 হবে। সার্ভিস রেভিনিউ এটা ইনকাম, ইনকাম সব সময় রাখবা ক্রেডিট লেজার, ইনকাম আর লায়াবিলিটি ক্রেডিট। দেখেন লেখো 2006 মের 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত, সার্ভিস রেভিনিউ রেয়া মিলে আছে 5000, রেয়া মিলে 5000, এই যে ব্যালেন্সের ঘরে লিখি। এখন আমরা মের 31 লিখে এখানে দেখবো যে আমাদের সার্ভিস রেভিনিউ কত আছে। এই যে সার্ভিস রেভিনিউ দেখো, এই একটা আছে, এই যে 4 কোণা দাগ দিলাম, সার্ভিস রেভিনিউ এই যে একটা আছে, দুইটা। তো দুইটা থাকলে আমরা দুইটা লিখি। প্রথম 4000 ক্রেডিট দিকে আছে, লিখি 4000 আছে ক্রেডিট দিকে, আর ওটার বিপরীত আছে হলো আনান সার্ভিস রেভিনিউ। ক্রেডিট লেজারের ক্রেডিট দিকে বসছে, তো এটার সাথে এটা যোগ হবে 9000। আবার সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে আছে 5500, এটার বিপরীত লেখাটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে দেখো এই সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে আছে, এটার বিপরীত আছে অ্যাকাউন্টস রিসিভেবল। এখন ক্রেডিট লেজার ক্রেডিট দিকে বসছে 9000 সাথে এটা যোগ হবে 14500।
স্যালারি এক্সপেন্স, এটা খরচ। আমরা তো জানি খরচ এক্সপেন্স আর এসএস হলো ডেবিট, তার মানে এটা ডেবিট লেজার। প্রথমে আমরা এখানে লিখি 2006 মের 1 ব্যালেন্স বিডি কত টাকা? স্যালারি এক্সপেন্স 2000 টাকা। ব্যালেন্সের ঘরে লিখি রেয়ামিল থেকে আমরা 2000 টাকা ব্যালেন্স লিখলাম। এখন এখানে দেখো স্যালারি এক্সপেন্স আছে যে ডেবিট দিকে, এটার বিপরীত লিখবো স্যালারি পেবো 23000। ডেবিট দিকে 23000 আগে লিখি, আর এখানে মের 31 দিয়ে লিখি স্যালারিজ পেবল। ডেবিট লেজারে ডেবিট দিকে বসছে, যোগ করি 2000 আর 23000 মিলে হয় 25000। এই হলো আমাদের লেজার করা শেষ। স্টুডেন্টস, এখন আমরা করব এই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স করার নিয়ম হলো সব সময় দেখবে এই যে ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো এখানে উঠাবে, এই ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো উঠাবে। তো ট্রায়াল ব্যালেন্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা উঠাই, অর্ধেকের মধ্যে উঠাও। আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্সের টাইটেলগুলো উঠাইলাম। এখন টাকা কোনটা বসাবো? মনে রাখবে যেটা আমরা লেজার করছি ওটা লেজারের টাকা উঠাবো, আর যেটা লেজার করি নাই ওটা ট্রায়াল ব্যালেন্সের টাকা উঠাবো। তা আমাদের প্রথমে ক্যাশের কোনো লেজার করি নাই, না সরি, ওহো প্রথমে ক্যাশ ছিল, আমরা ক্যাশটা লিখি নাই, ক্যাশটা লিখি। আচ্ছা, ক্যাশে আমরা লেজার করি নাই, তাই রেয়ামিলে আছে 2000, ওইটা উঠাইলাম। তারপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলের কিন্তু লেজার করছি। এই যে অ্যাকাউন্টস রিসিভেবলের আমরা এই যে এই শেষের এই টাকাটা উঠাবো, যেহেতু এটা ডেবিট লেজার, ডেবিট দিকে উঠাবো 15500। আর তোমরা রেয়ামিলে টাকায় দেখো এটা ডেবিট দিকে লেখা আছে টাকাটা। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্সও কিন্তু আমরা লেজার করছি। লেজার করলে আমরা এই যে শেষের এই টাকাটা উঠাবো, যেহেতু এটা ডেবিট লেজার, ডেবিট দিকে উঠাবো 2200। সাপ্লাইজেরও আমরা লেজার করছি। সাপ্লাইজের ডেবিটে আছে 1600 টাকা, আমরা এটা ডেবিট লেজার, ডেবিট দিকে উঠাবো 1600 টাকা। অফিস ফার্নিচার আমরা কোনো লেজার করি নাই, তাই আমরা রেয়ামিলের টাকাটা উঠাবো 10000, ডেবিট দিকে আছে, আমরা ডেবিট দিকে উঠাই। অ্যাকাউন্টস পেবল আমরা কোনো লেজার করি নাই, রেয়ামিলের টাকা উঠাই 5000। আনসার্ভিস রেভিনিউ আমরা লেজার করছি, এই যে শেষের 1000 টাকা উঠাবো, যেহেতু এটা ক্রেডিট লেজার, ক্রেডিট দিকে উঠাবো। মনিকা ক্যাপিটাল কোনো লেজার করি নাই, তাই আমরা 16000 রেয়ামিলেরটা উঠাবো। সার্ভিস রেভিনিউ আমরা লেজার করছি, এই যে শেষে 14500 টাকা উঠাবো, যেহেতু এটা ক্রেডিট লেজার, ক্রেডিট দিকে উঠাবো। স্যালারি এক্সপেন্স আমরা লেজার করছি 25000, যেহেতু এটা ডেবিট লেজার, তাই ডেবিট দিকে 25000 উঠাবো। রেন্ট এক্সপেন্স কোনো লেজার করি নাই, তাই রেয়ামিলের টাকাটা উঠাবো। তো কি পাইলাম আমরা? যেটার লেজার করছি সেটার টাকাটা আনবো লেজার থেকে, আর যেটা লেজার করি নাই সেটার টাকাটা আমরা রেয়ামিল থেকে নেব, ট্রায়াল ব্যালেন্স থেকে নেব। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটেরটা ডেবিটে বসাবো, ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাবো।
এখন দেখো 11টা উঠানের পরে আমরা দেখব আমাদের জার্নালে কোনটা কোনটা বাকি আছে। তা আমরা দেখি জার্নালে কোনটা কোনটা বাকি আছে। আমার জার্নাল মুছে ফেলছি, তাই আমি এখানে জার্নালটা আমরা আলাদাভাবে দেখাচ্ছি। ওখানে দেখো কোনটা বাকি আছে আমি দেখিয়ে দিই। যেমন আমার প্রথম জাবেদাদা ছিল এই সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট বাকি আছে, তাই আমরা এখানে লিখব 12 নম্বর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট দিকে কত 1000 টাকা। তারপরে আমাদের দ্বিতীয় জাবেদার কিন্তু একটা আমরা রেয়া মিলে আনি নাই, দ্বিতীয় জাবেদার একটা লেজারও করি নাই, তাই দুটোটাই এখানে এসে পড়বে। জাবেদার থেকে 13 নম্বর আসবে ট্রাভেল এক্সপেন্স, 2000। 14 নম্বর ট্রাভেল এক্সপেন্স পেবল, ক্রেডিট দিকে 2000। দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। ইন্স্যুরেন্স পলিসি ওই যে আমরা জাবেদা করছিলাম, কি জাবেদা করছিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, সেখান থেকে প্রিপেডের আমরা লেজার করে ফেলছি। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিটটা আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ওই যে জাবেদায় আছে, এই জাবেদার থেকে আমরা নিয়ে লিখি 200 টাকা ডেবিট দিকে আছে, ডেবিট দিকে লিখি। এরপরে জাবেদাটা হলো আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, দুটোটাই কিন্তু চলে গেছে রেয়া মিলে, দুটোটারই লেজার করছি, এটা লাগবে না। তারপরে এটা লিখছি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স কিন্তু লেজার করছে, ওখান থেকে আসছে, স্যালারিজ পেবল আসে নাই, তাই আমরা 16 নম্বর লিখি স্যালারিজ পেবল। ক্রেডিট দিকে আছে টাকাটা, আমরা তাই ক্রেডিট দিকে লিখি 23,000। এরপরে জাবেদা আমরা করছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ওই দুইটার একটা আমরা লেজার করি নাই, তাই আমরা এই দুটোটাই আসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, 200 টাকা। একুমুলেটেড আছে 200 টাকা। তারপর যাবে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, দুটোটাই লেজার করছি, অ্যাকাউন্ট রিসিভেবলও করছি, সার্ভিস রেভিনিউ করছি, তার মানে আর নাই, আমাদের শেষ। এখন আমাদের 2 সাইড যোগ করব, 2 সাইড যোগ করলে যদি মিলে যায় তখনই মনে করব যে আমাদের সমস্ত অঙ্ক ঠিক আছে, রেয়া মিলে গেছে মানে সব ঠিক আছে। 61,700, 61,700। স্টুডেন্টস, তবে আমরা কি শিখলাম আজকে? আজকে আমরা একটা অঙ্ক থেকে কিভাবে অ্যাডজাস্টিং জার্নাল করতে হয়, তারপরে ওটা থেকে কিভাবে 3 কলাম লেজার করতে হয়, এবং ওটা থেকে কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেটা শিখলাম। তো তোমরা আরেকটা অঙ্ক সামনে নিয়ে নিজে নিজে করো, এটা প্রথম করে নেবে, এটা প্রথম দেখে দেখে করো, তারপরে আরেকটা অঙ্ক নিয়ে তুমি করো, তুমি পারলেই দেখবে যে আর না করলেও চলবে, তুমি একটা অঙ্ক নিজে করতে পারলেই যথেষ্ট। আর ভিডিওটা কষ্ট করে করলাম, তোমাদের শেখাতে পারলাম কি না জানি না, যদি শেখাতে পারি তবে আমাকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও,
আর বেল বাটনটা একটা ক্লিক দিও, তবে পরের ভিডিওগুলি পাবে। ধন্যবাদ।